রূপমারি আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের আয়োজনে এবং গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হল বিজয়া সম্মিলনী অনুষ্ঠান। উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের অন্তর্গত হাসনাবাদের রূপমারি আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের আয়োজনে এবং রূপমারি গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় আজ অনুষ্ঠিত হল অনুষ্ঠান 2026। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জ বিধানসভার বর্তমান বিধায়ক এবং 2026-এর প্রার্থী এবং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তপন মণ্ডল, প্রধান সাবিত্রী সিং। এছাড়াও উপস্থিত ছিলেন আইএনটিটিইউসি সভাপতি অসীম রাউত এবং জেলা সদস্য জ্যোতিপ্রকাশ চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন নায়িকা রিমঝিম সেনগুপ্ত। বিধায়ক দেবেশ মণ্ডল তিনি বলেন, বিজয়া সম্মিলনী অনুষ্ঠান মানে একটা মিলন মেলা। তৃণমূল কংগ্রেস শুধু অন্ধের রাজনীতি করে না, তার উপর এগিয়ে মমতা ব্যানার্জির আদর্শে বিজয়া সম্মিলনীর মতো অনুষ্ঠানও করে, যেখানে দুর্গাপুজো আজ বাংলাকে বিশ্বের দরবারে শ্রেষ্ঠ সম্মান উপহার দিয়েছে। রূপমারি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তপন মণ্ডল তিনি বলেন, এই প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে মানুষ এখনও এখানে উপস্থিত আছে। এর থেকে বোঝা যায় মানুষের মমতা ব্যানার্জির প্রতি ভালোবাসা। এখান থেকেই 2026-এর বিধানসভা ভোটের দামামা বেজে গেল। আগামী দিন বর্তমান বিধায়ক এবং 2026-এর প্রার্থী দেবেশ মণ্ডলকে জয় যুক্ত করে মমতা ব্যানার্জির হাত শক্ত করব, এটাই অঙ্গীকার। শিবস্বরূপ ব্রহ্মচারী এই উদ্বন্দি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু শিবস্বরূপ ব্রহ্মচারীকে তার গ্রাম থেকে, তার পৈতৃক যে নিবাস সেখান থেকে তাকে বিতাড়িত করা হয়েছিল, জায়গা দেওয়া হয়েছে। এই গ্রামেরই এই গয়াচরণ মণ্ডল, এই বাবার নামটা কি? সুচরণ মণ্ডল এবং রাজার কাকা বিশ্বনাথ রায় চৌধুরী, এরাই এই জায়গাটা যায় তাকে মঠ করার জন্য। দুর্গাপুর মঠের শিষ্যরা এবং এখানকার মঠে যারা আছে ভক্ত, তারা তাকে দুটো ঘর এখানে তৈরি করে দেয়। খুবই জরাজীর্ণ ঘর ছিল। উনি বছরে হয়তো একবার দুবার কখনো আসতেন। ওনার গঙ্গা স্নানের খুব শখ ছিল, মাঝে মাঝে এখানে উদ্ধরণপুরের গঙ্গাতে গিয়ে স্নান করতেন এবং এখানে কিছুক্ষণ থাকতেন, তারপর আবার দুর্গাপুর মঠে ফিরে যেতেন। সম্প্রতি ওনার শরীর শান্ত হয়েছে। 2017 সালে এই মঠ সব আবার তাকে সমর্পণ করে দেন। আমি আমার গুরুদেবের নির্দেশ অনুসার এই মঠ, দুর্গাপুর মঠ এবং উপরঙ্গি মঠের দায়িত্বভার গ্রহণ করি। এখানে জগদ্ধাত্রী মায়ের পুজো হতো এবং জগদ্ধাত্রী মায়ের পুজো হওয়াটা আমার ছোটো থেকে একটা স্বপ্ন ছিল, সুযোগ মা করে দিয়েছিলেন। তাই জগদ্ধাত্রী মায়ের মন্দির এবং মূর্তি এখানে স্থাপিত হয়। অদ্যাবধি নিষ্ঠা সহকারে এখানে পুজোনাথের ব্যবস্থা হচ্ছে। সনাতন ধর্মের রীতিনীতি মেনে, সনাতন ধর্মকে বাদ দিয়ে আমরা চলতে পারি না। তাই সেই রীতিনীতির বজায় রাখাটাই আমাদের উদ্দেশ্য এবং সেই পথেই আমরা চলেছি। আস্তে আস্তে মঠের কলেবর বৃদ্ধি হয়েছে, কারণ শিষ্য ভক্ত সমাগম হচ্ছে, সেই কারণে কলেবর বৃদ্ধি করা হয়েছে। মোটামুটিভাবে সব সুষ্ঠুভাবেই হচ্ছে। আজকে জগদ্ধাত্রী পুজো বিশুদ্ধ সিদ্ধান্ত মতে নবমীর দিন পূজা অনুষ্ঠান সিদ্ধান্ত মত অনুযায়ী যথাসময় সুসম্পন্ন হয়েছে এবং গ্রামবাসীদের প্রসাদ খাওয়ানোর একটা রেওয়াজ আগে থেকেও ছিল, এখনও সেই রেওয়াজটাই বজায় আছে। সেইভাবেই প্রসাদ পাওয়ার ব্যবস্থা করা হয়েছে। মা দেবী জগদ্ধাত্রীর কাছে প্রার্থনা করি, এই গ্রামের উন্নতি হোক, সকলের সুখে শান্তিতে বসবাস করুক, সৌহার্দ্য থাকুক পরস্পরের মধ্যে এবং সুস্থ থাকুক। এটাই এখন বর্তমানে কাম্য, সুস্থ